2024 সাল শেষের পথে, আর পারলে না নিজের দেওয়া কথাগুলো রাখতে। বছরের শেষ 30টা দিনের চ্যালেঞ্জ নাও, পুরো বছরে তোমার লক্ষ্যকে পূর্ণ করে দিবে। মোটিভেশন ভিডিও দেখো, মোটিভেট হও, কিন্তু অ্যাকশন নাও না, যার কারণে তোমার মনোবল হারিয়ে যাচ্ছে। মোটিভেট হওয়ার সাথে সাথেই তোমাকে অ্যাকশন নেওয়া শুরু করতে হবে, তাহলে তুমি কাজগুলো সম্পূর্ণ করতে পারবে। কথাগুলো শুনে যদি অবিশ্বাস মনে হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে তুমি বিশ্বাস করতে বাধ্য হবে। ভিডিওটির শেষ পার্ট অনেক শক্তিশালী হতে চলেছে, হতে পারে শেষ পার্টটাই তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে। তাই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, অনুরোধ রইল একটি পার্টও স্কিপ করবে না। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দাও। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং শেয়ার করতে ভুলবে না। 1 নাম্বার পয়েন্ট, বিরক্তি না হওয়া। পুরনো অভ্যাসকে বাতিল করে যখন নতুন অভ্যাস তৈরি করবে তখন মস্তিষ্ক সেটার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবে। মস্তিষ্ক বিভিন্ন ধরনের অজুহাত দেখাবে, যে কাজটি করা তোমার জন্য সম্ভব না, এই কাজটি করতে অনেক কষ্টকর মনে হচ্ছে। তোমাকে বারবার তোমাকে আগের সেই পুরনো স্মৃতিগুলোই তোমাকে ফিরে যেতে বলবে। কিন্তু তুমি যদি মনের বিরুদ্ধে যেতে পারো তাহলে সফলতা তোমার নিশ্চিত হবে, কারণ তুমি তো একটা ভালো চ্যালেঞ্জ নিতে চলেছো তোমার লক্ষ্যগুলোকে পূর্ণ করার জন্য। তাই তুমি একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যা চাইবে তুমি তাই পাবে, যতটুকু পরিশ্রম করবে ততটুকু তুমি কর্মফল পাবে। 2 নাম্বার পয়েন্ট, ঘুমানোর সঠিক সময় ও ঘুম থেকে ওঠা। যুগের সাথে তাল মিলিয়ে কখন ঘুমানো উচিত এবং কখন ঘুম থেকে ওঠা উচিত, কতক্ষণ ঘুমা উচিত, এ সম্পর্কে আমাদের ধারণায় লাগছে দিন দিন হারিয়ে যাচ্ছে মোবাইলে আসক্ত হওয়ার কারণে, যুগের সাথে তাল মিলিয়ে চলার কারণে। একজন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে রাত 11টার পূর্বেই তাকে ঘুম যেতে হবে, ঘুম থেকে উঠতে হবে ভোর 4টে বাজার আগে বা কিছুক্ষণ পরে, সবচেয়ে ভালো হয় আগে পরে, কিছুক্ষণ আগে পরে ঘুম থেকে উঠতে হবে। একজন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টা ঘুমালে যথেষ্ট। আমাদের শরীরে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন, আর যখনই ঘুমটা সঠিক মাপে হবে তখনই কাজের মনোযোগ দিন দিন বাড়তে থাকবে। কাজের প্রতি মনোযোগী হওয়ার একমাত্র উপায় হচ্ছে যে সঠিক সময়ে ঘুম থেকে ওঠা, ঘুম যাওয়া। 3 নাম্বার পয়েন্ট, ব্যায়াম ও শারীরিক চর্চা। ঘুম থেকে উঠতে তোমাকে কষ্ট হবে জানি, তারপরেও সফলতার জন্য পরিশ্রম তো করতে হবে, কখনোই তো হাল ছাড়া যাবে না। ঘুম থেকে ওঠার সহজ একটি উপায় হচ্ছে যখনই তুমি জাগ্রত হবে তখনই তুমি স্থান পরিবর্তন করবে, এবং সেই স্থান পরিবর্তন করাই তোমার জীবনকে আরও ভালো থেকে ভালো করবে এবং তোমাকে পরিশ্রমী করতে অনেক সাহায্য করবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 1 গ্লাস পানি অথবা হালকা শুকনো খাবার, কিশমিশ, কাজু বাদাম, চীনাবাদাম, এ সমস্ত ইত্যাদি খাবারগুলো তুমি খেতে পারো। প্রতিদিন সকালে তুমি যদি ব্যায়াম করতে পারো তোমার পুরো শরীরটা, তোমার পুরো বডিটা একেবারে ফ্রি হয়ে গেল। তুমি সেই দিন যে কোনো চ্যালেঞ্জ নিবে, সে কোনো চ্যালেঞ্জই তুমি করতে পারবে। তাই প্রথমত তোমাকে আমি প্রাথমিক ব্যায়ামগুলো করতে বলবো, যেহেতু প্রথমে তুমি যদি বেশিক্ষণ সময় ধরে ব্যায়াম করো তাহলে তুমি হাঁপিয়ে যেতে পারো, তুমি বাধাগ্রস্ত হতে পারো। তাই আমি তোমাকে সাজেস্ট করবো 10 থেকে 15 মিনিট, 20 মিনিট এভাবে ব্যায়াম করো, আর ধীরে ধীরে সময় বৃদ্ধি করতে থাকো। 4 নাম্বার পয়েন্ট, সময় নষ্ট না করা। তোমার কাছে শুধু 30 দিন সময় আছে, অনেক করে তো বলেছো আজকে না কালকে থেকে করব, আর যার পরিণাম এসে দাঁড়িয়েছে বছরের শেষ 30টা দিন, আর তোমাকে সেই শেষ 30টা দিনই তোমাকে পুরো বছরের চমক দেখাতে হবে। হ্যাঁ, অবশ্যই তুমি পারবে। তুমি হয়তো মনে করছো মাত্র 30 দিন সময় কি হবে, তাই তো? তোমাকে আমি একটা কথা বলি, শোনো। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেন, জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। তুমি তোমার জীবনকে নিয়ে যতটাই তুমি হতাশা হও না কেন, তুমি জীবনের যখন মূল্য বুঝবে তখন সময়ের জন্য তুমি আফসোস করবে, আর যখন তুমি সময়ের মূল্য বুঝবে তখন জীবনের জন্য তুমি আফসোস করবে। এমনই আমাদের জীবনটাই। তাই সময় থাকতে সময়ের কাজ সময় করো এবং ফালতু সময়কে নষ্ট করা বন্ধ করো। 5 নাম্বার পয়েন্ট, সুস্বাস্থ্যকর খাবার খাওয়া। অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত থাকা। যখনই পরিশ্রম করবে তখনই তোমার ক্লান্তি হবে, আর ক্লান্তি কাটানোর জন্যই শরীরকে সচল রাখতে হবে। আর শরীরকে যখনই তুমি সচল রাখবে তখন চলে আসে তোমার পুষ্টিকর খাবার খাওয়া এবং অপুষ্টিকর খাবারগুলোকে বর্জন করা। যখনই তুমি পুষ্টিকর খাবার খাবে সেটা অপুষ্টিকর খাবার তোমার পুষ্টিকর খাবারের সাথে যুদ্ধ করে তোমার পুষ্টির গুণাগুণকে নষ্ট করে দেয়। তোমাকে অস্বাস্থ্যকর খাবারকে বাদ দিতে হবে। 6 নাম্বার পয়েন্ট, কাজ ভাগ করে প্রতিদিনের কাজ প্রতিদিন করা বা ডেইলি রুটিন তৈরি করা। ভিডিওটির শেষ পয়েন্টে এসে আজকে তোমাদের সেই আসল কথাটি বলতে চলেছি। তোমার জীবনের লক্ষ্যগুলোকে কয়েকটি অংশে ভেঙে নাও। কখন, কোন সময়, কোন কাজটি করবে সেটি শিডিউল করে নাও।
শিডিউল করে এমন জায়গায় রাখবে যাতে তোমার উঠতে বসতে চলাফেরা করতে তোমার চোখে পড়ে। যখনই তোমার চোখে পড়বে তখনই তুমি পরিশ্রম করার জন্য তোমার অনেক আগ্রহী হবে, আর তখনই তুমি সাথে সাথে তুমি পরিশ্রমে লেগে পড়বে। তোমার চেয়ার টেবিলের সামনে রাখতে পারো, তুমি বিছানার আশেপাশে রাখতে পারো, অথবা তুমি মোবাইলের স্ক্রিনে তোমার সেই লক্ষ্যের অংশগুলোকে তুমি রাখতে পারো, যাতে তোমার পরিশ্রম করতে অনেক ইচ্ছা বোধ হবে এবং তুমি অলসতা অজুহাত এগুলো থেকে তুমি বাঁচতে পারবে। সবাই তোমাকে দেখে চমকে যাবে। যারা তোমার কথা বলে বেড়াতো, যারা তোমাকে নিয়ে আশাবাদী ছিল না সে কিছু করতে পারবে না, তারা অবাক হয়ে যাবে সে কিভাবে করতে পারলো। অনেকেই তোমার কাছে জানতে চাইবে তুমি কিভাবে করলে, আমিও সেভাবে করতে চাই, আমাকেও তুমি কিছু সাহায্য করো। তুমি কি চাও না এদিনটা তোমার জন্য আসুক? যতক্ষণ তুমি কাজগুলো শুরু না করবে ততক্ষণ তোমার কাছে কাজগুলো অনেক কঠিন মনে হবে, আর যখনই তুমি কাজ শুরু করবে তখনই তোমার কাছে সহজ হয়ে যাবে। আর যতই নিজেকে অজুহাত দেখাবে ততই তুমি পিছিয়ে পড়বে। অজুহাত দেখা বন্ধ করো, সময়ের কাজ সময়ে করো। আর ভিডিওটি দেখার জন্য তোমাকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই চ্যানেলে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে দাও। যখনই ভিডিও আপলোড করা হবে সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে। অসংখ্য ধন্যবাদ।